আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে মোবাইল দিয়ে ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটি খুবই জনপ্রিয়। পিক্সেল ল্যাবের নতুন ভার্সনের মধ্যে পিএলপি ফাইল অ্যাড করা যাচ্ছে না, কিংবা মোবাইল থেকে চাইলে আপনি কোনো ফন্ট অ্যাড করতে পারছেন না। তো এই সমস্যাটি যারা ফেস করছেন আপনাদের জন্যই এই ভিডিওটিতে আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব, যেই টিপস ফলো করলে আপনিও পারবেন মোবাইল দিয়ে খুবই সুন্দর করে ফন্ট ইউজ করে কিংবা পিএলপি ফাইল অ্যাড করে ডিজাইন করতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রবলেমের সলিউশন তো পরে দেখবো, আগে প্রবলেমটা দেখে নেই। তো প্রথমে আমি ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাবের নিউ ভার্সন। তো পিক্সেল ল্যাবের নিউ ভার্সনটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউ ট্যাব ওপেন হয়েছে। তো আমি এখান থেকেই সব কিছু দেখাতে পারবো, নতুন কোনো কিছু ওপেন করতে হবে না। তো প্রথমে যে টেক্সট থেকে আমি একটি লেখা লিখে নিচ্ছি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলা ফন্ট প্রয়োজন হয়, কারণ ইংরেজি ফন্ট বেশিরভাগ ক্ষেত্রেই দেয়া থাকে পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে। তো আমি একটি লেখা লিখে নিচ্ছি, ধরেন এই লেখাটি লিখে নিলাম। তারপর এখান থেকে আমি যদি এই ফন্ট অপশনে যাই, তো ফন্ট অপশন থেকে এই যে মাই ফন্ট অপশনে দেখতে পাচ্ছেন, এখানে আমার কোনো যে ডিভাইস থেকে কোনো ফন্ট অ্যাড করা নেই। তো অ্যাড করার জন্য এই যে অ্যাড যে অপশন আছে, এই অপশন দিয়ে ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাই ফন্ট নামে একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারে আমি প্রবেশ করলাম। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আনজিপ একটি ফোল্ডার আছে। তো এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যে কোনো ফন্ট আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেন না কেন, আপনাকে এটি যদি জিপ ফাইল করা থাকে আপনাকে আনজিপ অবশ্যই করতে হবে। যদি আপনি আনজিপ না করেন তাহলে আপনি পিক্সেল ল্যাবের মধ্যে ওপেন করতে পারবেন না। তো আমি আনজিপ ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ফন্ট নেই দেখাচ্ছে। তো যেহেতু নেই দেখাচ্ছে, তাহলে আমি কিভাবে এটি অ্যাড করব? তো এটি একটি প্রবলেম, আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তারপর আমি যদি পিক্সেল ল্যাবের নিউ যে ভার্সন আছে, এখানে থ্রি ডট মেনুতে ট্যাপ করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। এই অপশনটিতে ট্যাপ করলে আমার পুরাতন কিছু পিএলপি ফাইল কাজ করা রয়েছে, এইগুলা শুধুমাত্র দেখাচ্ছে। কিন্তু আমি যদি আমার ফোল্ডারে যাই, ফোল্ডার থেকে যদি আমি কোনো পিক্সেল ল্যাবের পিএলপি ফাইল ওপেন করতে চাই, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন আমার মাই ফন্ট অ্যান্ড পিএলপি ফাইল নামে একটি ফোল্ডার আছে। তো এইটিতে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পিএলপি ফাইল নেই। তো এগুলো শো করছে না, আর যদি শোই না করে তাহলে আমরা ওপেন করব কীভাবে? তো এটি আর একটি প্রবলেম। এই প্রবলেমগুলা যারা ফেস করছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে এই প্রবলেমের সলিউশন থাকবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা পিক্সেল ল্যাব নিউ যে ভার্সন অ্যাপসটি রয়েছে এটি আপনারা আনইনস্টল করে দিবেন। তো আমি আমার নিউ ভার্সনটি আনইনস্টল করে দিলাম। তারপর আপনাদেরকে একটি অ্যাপস দেব আমি। তো এই অ্যাপসটির লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। আমি পিক্সেল ল্যাবের একটি ভার্সন রয়েছে, এই ভার্সনের মধ্যে এটি ইনস্টল করব। এটি ইনস্টল করলে আপনারা সব সমস্যার সলিউশন পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আমি আমার গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে দেবো, আর গুগল ড্রাইভের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই একটু, আমি সার্চ করে নিয়ে আসি এটি পিক্সেল ল্যাব পিএলপি ফাইল, পিক্সেল ল্যাব ভার্সন 1.9.7 এই যে অ্যাপস রয়েছে, এই অ্যাপসটি আমি আপনাদেরকে দিয়ে দেব। তো আমি আপনাদেরকে মূলত যে ফাইলটি দিয়ে দেব, এটি একটি জিপ ফাইল থাকবে, আপনারা এখান থেকে আনজিপ করে নেবেন। আনজিপ করলে এই যে পিক্সেল ল্যাবের যে ভার্সনটি রয়েছে 1.9.7 এই ভার্সনটি আপনারা পেয়ে যাবেন। তারপরেও আমি এখান থেকে ডাইরেক্ট অ্যাপসটিও দিয়ে দেব। যদি আপনাদের তো এই অ্যাপসটি কাজ না করে, তাহলে আপনারা এই যে জিপ ফাইলটি দিয়ে দেব, ওই জিপ ফাইল থেকে আপনারা আনজিপ করলেই অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পিক্সেল ল্যাবের এই ভার্সনটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদেরকে বাকি কাজগুলো দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার
পিক্সেল ল্যাবের নিউ এই যে পুরাতন যে 1.9.7 যে ভার্সন, এই ভার্সনটি ইনস্টল হয়ে গেল। তো আমরা এবার চলে যাচ্ছি এই যে নিউ যে ভার্সনটি আমরা ইনস্টল করলাম এই অ্যাপসটিতে। এই অ্যাপসটিতে চলে যাওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো এলাও চাইলে এলাও দিয়ে দিবেন। এই যে নিউ টেক্সট, এখান থেকে আমি আবার আমার বাংলা কিছু লেখা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি যে কোনো কিছু দিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে দেখার জন্য। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এই টেক্সটের আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এই ফন্ট অপশনে চলে গেলাম, তারপর এখান থেকে মাই ফন্ট যে অপশন আছে সেখানে চলে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিছু ফন্ট অ্যাড হয়ে গেল। তারপরও যদি এখানে না আসে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড যে অপশন রয়েছে এই অপশনটিতে চলে গেলে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে মাই ফন্টে আমার কি বলেছিলাম, যে আগেও বলেছিলাম যে মাই ফন্টে আমার কিছু ফন্ট রয়েছে। এই ফন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে আনজিপ, এই যে দেখতে পাচ্ছেন আগের যে নিউ ভার্সন, এই ভার্সনে আপনারা দেখেছিলেন কোনো ফন্ট দেখাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফন্ট রয়েছে, সেখানে কিন্তু একটা ফন্ট দেখায়নি। ফন্ট যদি না দেখায় তাহলে আমরা কীভাবে অ্যাড করব? তো আমি এখান থেকে একটি অ্যাড করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করলাম, সরি আমি এখান থেকে যে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডাইরেক্টরি যে অপশনটি রয়েছে এখান থেকে আমি সবগুলো অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলা ফন্ট অ্যাড হয়ে গেল। তো আমি এখান থেকে এই যে ফন্ট রয়েছে সেটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন ফন্ট পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আপনারা এখান থেকে ফন্টের কালার বা বিভিন্ন কাস্টমাইজ করে আপনারা কাজ করতে পারছেন। তো এইগুলো প্রথম প্রবলেমের সলিউশন। এবার দেখুন আপনারা এই যে 3 ডট মেনু থেকে আমরা যে PLP ফাইল ওপেন করতে পারিনি, এই প্রবলেমের সলিউশন। এই দেখতে পাচ্ছেন আমার কিছু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তারপর আমি ফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে যাব, তারপর এখান থেকে এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম মাই ফন্ট অ্যান্ড PLP ফাইল, এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমার যেই PLP ফাইলগুলো আমার ডিভাইসে রয়েছে এগুলো শো করছে। আগের নিউ ভার্সনটিতে কিন্তু শো করেনি, আর শো না করার কারণে আমরা অ্যাডও করতে পারিনি। তো আপনাদেরকে একটি অ্যাড করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার ঈদুল ফিতরের একটি পোস্টার আছে, এই যে দেখতে পাচ্ছেন এটি ওপেন করলাম। শুধুমাত্র ওপেন করে আপনাদেরকে দেখাবো যে ওপেন হয় কি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপেন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন PLP ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। আগের যে নিউ ভার্সন এটিতে কিন্তু আমাদের PLP ফাইলগুলা ডিভাইসের PLP ফাইলগুলা শোই করেনি, আর যেহেতু শো করেনি দেখায়নি তাই আমরা ওপেন করতে পারিনি, অ্যাড করতে পারিনি। তো এই গেল আমার 2 প্রবলেমের সলিউশন। তো বন্ধুরা আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই প্রসেসটি ফলো করার মাধ্যমে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।